করে দেখাবো শুধুমাত্র ডিম আর পেঁয়াজ দিয়ে অসম্ভব মজাদার একটি বিকেলের নাস্তার রেসিপি। এই নাস্তাটি খুবই অল্প সময়ের মধ্যে ঝটপট তৈরি করে ফেলতে পারবেন ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই। আশা করছি আমার আজকের রেসিপিও আপনাদের বরাবরের মতো ভালো লাগবে। যদি রেসিপি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলুন তাহলে দেখে নিচ্ছি কিভাবে এই রেসিপিটি তৈরি করে নিতে হয়। প্রথমে এখানে আমি একটা মিক্সিং বলে নিয়েছি 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি নেবেন। এরপর এখানে অ্যাড করছি একটা ডিম। এরপর এখানে দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ কুচি করে কাটা। এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিলি ফ্লেক্স। ঝালটা আপনাদের ইচ্ছে মতো এখানে দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চাট মশলা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি। দিয়ে দিচ্ছি হাফ কাপ বেসন। এরপর সবশেষে দিয়ে দিচ্ছি এখানে চালের গুঁড়া 1/4 কাপ। সব কিছু দেওয়ার পর এখন হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে। সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিব। পেঁয়াজটাকে কচলিয়ে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিতে হবে। সব কিছু কিন্তু মেশানো হয়ে গেছে। এখন চলে যাব আমি এগুলো ভাজার জন্য। ভাজার জন্য চুলায় আগে থেকে পরিমাণ মতো তেল গরম বসিয়ে দিয়েছি আর তেলটা কিন্তু পুরোপুরি গরম হয়ে গেছে। এখন গরম তেলের মধ্যে নাস্তাগুলো ছেড়ে দিচ্ছি একটা একটা করে। সবগুলো নাস্তা কিন্তু আমার দেওয়া হয়ে গেছে। একটা সাইড যখন হয়ে যাবে তখন কিন্তু এই নাস্তাগুলোকে উল্টে দিতে হবে। একটা একটা করে নাস্তাগুলো আমি উল্টে দিচ্ছি আর এই নাস্তাগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। একেবারে মচমচে করে এই নাস্তাগুলোকে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু নাস্তাটি খেতে অনেক বেশি টেস্টি হবে। খুব সুন্দর একটা কালার চলে আসা পর্যন্ত আমরা এভাবে উল্টে পাল্টে ভেজে নিব। দেখতে পাচ্ছেন নাস্তাগুলোতে কিন্তু কালার চলে এসেছে। এখন ছাঁকনির চামচ দিয়ে নাস্তাগুলোকে উঠিয়ে নিচ্ছি। এভাবে কিন্তু সবগুলো নাস্তা আমি তেলটাকে ঝরিয়ে উঠিয়ে নিব। সবগুলো নাস্তা কিন্তু তেলটা ঝরিয়ে উঠিয়ে নেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন নাস্তাটা দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে। আশা করছি রেসিপি ভালো লেগেছে। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন,